হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি, আমার ছেলে, তোমাদের দাদাভাই সবাই মিলে গেছিলাম বালিযাত্রা। তো বালিযাত্রা কি, ওখানে কি হয়, কেন যাওয়া হয়, পুরোটাই তোমাদেরকে বলবো। তো যে পুরোটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। আমার ছেলেকে আমি যখন টেনে টেনে আনছিলাম, আমার ছেলে বলছে ও যাবে না, ও আগে আইসক্রিম খাবে, তারপর ও ওখানে যাবে, না হলে যাবে না। তো আমি ওকে অনেকটা কোলে করে নিয়ে এসেছিলাম। তো আমরা যখন পৌঁছাই তখন বাজে বেলা 9টা 10-15 মতো। আমরা যখন বাড়িটাতে পা দিই তখন বাড়িটা অনেকটাই গরম হয়ে গেছিলো একটু। মানে আজকে গরমের তাপটা কম থাকায় মানে গরমটা এতটা বোঝা যায়নি, এতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তারপর আমরা যখন ওখানে পৌঁছাই তো দেখলাম বিভিন্ন রকমের বসুন্ধরা হাঁড়ি, লক্ষ্মীর ভাঁড়, ছোটো হাঁড়ি, বড় হাঁড়ি, পালকি, তারপর ঘোড়া সব মাটির তৈরি জিনিস বিক্রি হচ্ছিলো। আমি এর আগে একবারই গেছিলাম, তখন এত সব জিনিস বিক্রি হতো না, তখন আমি এতটা দেখিও নি, তখন বিয়ের প্রথম এতটা আমি বুঝতামও না এসব। তো এবছর যখন গেলাম তো দেখলাম অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিলো, ওগুলো মাটির তৈরি সব হাঁড়ি কড়া সবই ওখানে আছে। তো দেখে ভালো লাগছিলো জিনিসগুলো, তো আমি নেবো ভাবলাম, কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে আর কোনো কিছু কেনাই হয়নি। আমরা ওখান থেকে কিছু না কিনেই চলে এলাম। তো এই যে হাঁড়ি, কলসি, কুঁজো সবই বিক্রি হচ্ছে, কারণ গরমের দিনে তো অনেকের ঘরে মাটির কুঁজোতে করে জল খায়। তো বিভিন্ন রকমের ডিজাইনের লক্ষ্মীর ভাঁড়গুলোও দেখতে ভালো লাগছিলো। তো ওখানে ওই যে বাঁশের তৈরি ঝুড়ি, তারপর কুলা, ওগুলো সব বিক্রি হচ্ছিলো। আমরা সেগুলো সব কিছু নিয়ে আসিনি। হাত পাখাও বাঁশের তৈরি হচ্ছিলো, বাঁশ মানে হাত পাখাগুলোও সব ডিজাইন মানে রং দিয়ে কালারিং করা ছিল। তো অনেকেই নিচ্ছিলো, আমরা সেরকম কিছু কিনিনি। তারপর আমরা এদিকে এসে দেখলাম, মানে আমরা মেলার সাইডটাই ছিলাম, তারপর মেলার যখন একটু মধ্যেটায় ঢুকি তো ওখানে দেখলাম বাদাম ভাজা, তারপর ছোলা ভাজা, আইসক্রিম, কুলফি, তারপর জামা কাপড়ের দোকানও ছিল, রেডিমেড পোশাকের দোকানও ছিল, প্রায় 4-5টা মতো। তো আমরা ওই দিকটাতে যাইনি, আমাদের যেহেতু শ্রাদ্ধ দেওয়ার তাড়া ছিল ওই জন্যই। তো আমরা ওই দিক থেকে তারপর আরেকটু যখন মেলার ভেতরের দিকে ঢুকি তখন দেখলাম ওখানে মানে বাচ্চাদের খেলনার জিনিসও আছে, খাবার দোকান আছে, চাউমিন, তারপর ডিমের টোস্ট এসব বিক্রি হচ্ছে, জলও পাওয়া যাচ্ছে ওখানে। আইসক্রিমওয়ালা তো অনেকই আইসক্রিমওয়ালা ছিল ওখানে। তো আমার ছেলে তো ওগুলো দেখে পাগল হয়ে যাচ্ছে, আইসক্রিম খাবো। ওখানে জলও বিক্রি হচ্ছে। তো জল, অত গরমের মধ্যে তো জলের চাহিদা তো সবাই থাকবে, ওই জন্যই। তো আমরা ওখান থেকে এদিকে চলে এলাম। এদিকে খাওয়ার দোকানগুলো, এদিকে পুরো সারি সারি বসছে, 4-5টা মতো খাওয়ার দোকান বসেছে। মানে ওখানে নেই এরকম কোনো জিনিস নেই, বাজারে যা যা জিনিস পাওয়া যায় ওখানেও সব রকমের জিনিসের দোকান আছে। তো ওই জন্য মানে গেছিলাম যে অনেকটাই মজা হয়েছিল, রোদের মধ্যে একটু কষ্ট হচ্ছিলো, তো তাও অনেকটাই মজা করেছিলাম যাওয়ার সময়। তো যেতে যেতে দেখলাম এক জায়গায় পটল বিক্রি হচ্ছে। তো আমাদের দাদাভাই আজকে বাজার গেছিলো, বাজারে পটলের দাম প্রায় 120 টাকা, কিন্তু ওখানে বললো 60 টাকা, তো বাজারের থেকে অর্ধেক দাম। তো ওই জন্য তোমাদের দাদাভাই ওইখান থেকে পটল কিনে নিয়ে মানে ওখান থেকে পটল কিনে আমরা আমাদের ওই দিকটায় গেছিলাম। তো আমি কেন গেছিলাম বলবো। তো আজকে হলো চৈত্র মাসের শেষ দিন। তো এই দিনে আমাদের পরিবারে, আমাদের এদিকটায় প্রায় সবার ঘরেই যারা মারা যায় ওদের জন্য, ওদের উদ্দেশ্য করে একটা শ্রাদ্ধ দেয়। তো ওই শ্রাদ্ধটা নদীবালিতে গিয়ে দিতে হয়, নদীর জলে ওই শ্রাদ্ধটা দিয়ে ওগুলো ভাসিয়ে দিতে হয়। তো ওই জন্যই আমরা গেছিলাম। এটা আমাদের প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরই তোমাদের দাদাভাই শ্রাদ্ধটা দেয়। আমার শাশুড়ি মায়ের মরা প্রায় 8 বছর হয়ে গেল। তো 8 বছর নয়, 7 বছর ধরে ও ওই কাজটা করে। তো আমি প্রত্যেক বছর যাই না, আমি বিয়ের প্রথম বছরে গিয়েছিলাম, তারপর আমি আর যাইনি। তারপর বাড়ির অনেকে যায়, বোন টোনদের নিয়ে যায়। তো তারপর এখানে যে শ্রাদ্ধ দিচ্ছে তোমাদের দাদাভাই, তো এইটা দিয়ে দেওয়া হয়। দেওয়ার পরে আমাদের রিচুয়ালস আছে, এটা হওয়ার পরে ওই দিন দুপুরবেলা আর ভাত হয় না, ওদিন রাত্রে ভাত হয়, কারণ আমাদের বাড়ির কোণে ভাত দিতে হবে, ওই জন্যই দিনের বেলা আর ভাতটা হয় না। আমি জানি না এই রিচুয়ালসটা কোনো দিকে আছে কিনা, কিন্তু আমাদের এদিকে রিচুয়ালসটা আছে, অনেকের ঘরে হয়তো নেই, তো তারা বালিযাত্রা কি জানবে না। যাদের আছে তারা অবশ্যই জানে এটা কি কেন করতে হয়, আমি তো পুরোটা জানি না। তারপর আমরা আমাদের পুরোহিতের কাছে এলাম। তো পুরোহিত দাদু মানে অত হাওয়া হচ্ছিলো, তো ওই জন্য ধূপটা লাগাতে পারছিলেন না। তো আমি ছাতা ঘিরে বসছিলাম, তারপর উনি লাগালেন। তারপর উনি আমাকে জিজ্ঞেস করছিলেন বাড়ি কোথায়। ম্যাচিস হলে ভালো হতো।
ছাতা গিরতেও মানে হাওয়া এত হচ্ছে উনিতে লাগাতেই পারছেন না। তো দুটো মতো দেশলাইয়ের কাঠে ওখানে চলে গেল। আমার ছেলে তো সঙ্গে ছিল পেছনে, আমার পেছনে বসে বদমাইশি করতেই ছিল। দুধটা দাদু তার লাগাতেই পারেনি। ফাইনালি দাদু দুধটা লাগিয়ে দিল। দাদু ঘিরে দিয়েছি পুরো, তবুও হচ্ছে না। বাবা বাড়ি কোথায়? টিকরাপাড়া। হ্যাঁ, জামিরা পাড়া টিকরাপাড়া। সেটা হলো দাদু লাগাতে লাগাতে আমি ভাবলাম দাদুর হাতে লেগে যাবে আগুনটা। দাদু বললো প্রত্যেক বছর ওরকমই হয়, হওয়ার জন্য ধুবুরাম জ্বলতে চায় না। আরে নয়াগ্রাম স্কুলের ছাত্র আমি, আমার বাবা মাস্টারি করতে না, 40 বছর বাবা মাস্টারি করেছিল। আমরা দেখেছিলাম ওখানে মানে শ্রাদ্ধ যে দেওয়া হয় ওটাতে অনেক রকমের জিনিস দিতে হয়, চাল, ডাল, আলু, কুমড়া, কাঁচকলা, নুন, শুকনো লঙ্কা সব কিছুই দিতে হয়। তো আমি জানি না এগুলো কারা দেয় কি কারা দেয় না, তো আমাদেরকে দিতে হয় সেটা আমি বললাম। তারপর তোমাদের দাদা ভাই ওইগুলোকে ঘেঁটে করে একসঙ্গে তিনটা মানে 3 জায়গায় মুঠো মুঠো করে রাখবে। তো এটাকে পিণ্ডদান বলে। ওই পিণ্ডটা নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এটা আমাদের এদিকে রিচুয়ালস আছে। তো কোনো দিকে আছে কিনা আমি জানি না। যখন শ্রাদ্ধটা হচ্ছে দেখো, তারপর আমার ছেলে এরা আবার সবাই মিলে নদীতে একটু মানে দৌড়াদৌড়ি করে তারপর আমার ছেলে তো প্রচুর মানে জল দেখে প্রচুর আনন্দ, তার কী করবে সে খুঁজে পাচ্ছে না। তো এদিকে অনেক নুড়ি হয়েছিল, তো আমি ভাবলাম দেখো এদিকে কত নুড়ি হয়েছে। তো তারপর আমার ছেলেকে ওই জলের মধ্যে হাঁটাতে ও কী করেছে, জলের মধ্যে বসেই গেছে। মানে জল তো ওরকম জলে তো কোনো দিন নামেনি, ওই জন্য আনন্দে পুরো পাগল হয়ে গেছে। ওদিকটা দেখেছো কত নুড়ি, এগুলো জল, ওই জলটা যখন বয়ে যায় তখন ওদিকটা নুড়ি হয়। তো তারপর ফাইনালি আমরা চলে এলাম একটা দোকানে। তো ওখানে বসে বসে খিদেও পেয়ে গেছিলো, তো ওখানে অনেকে খাচ্ছিলো, তো আমরাও ভাবলাম এখানে খেয়ে নিই। তারপরে ওখান থেকে খেয়ে করে আমরা বাড়ি চলে এলাম। তো আমার ভিডিও